আপনারও কি মুরগির বাচ্চা মারা যায় আনলে ব্রুডিংয়ের আগে? তাহলে এই ভিডিওটি থাকতেছে আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে আমার শখের ফার্ম পেজে স্বাগতম। তো আমার কালার বাটের বাচ্চা আমি অর্ডার দিয়েছিলাম, কালকে আসার কথা ছিল। তো কালকে সন্ধ্যায় আসার কথা ছিল, তো কিছু ত্রুটির কারণে কালকে সন্ধ্যায় আসেনি, আজকে সকালবেলা আসলো। আর রাস্তার মধ্যে কাজ চলতেছিল নাকি, পানির মধ্যে আমার বাচ্চা আটকে ছিল, পুরো মানে অনেক দেরি হয়ে গেছে। তো আমরা এখন বাচ্চাগুলো কীভাবে টেক কেয়ার করি আর কীভাবে রিসিভ করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলেন ভিডিওটি শুরু করি। তো আমার বাচ্চা রাতে আসার কথা ছিল, রাতে আসেনি, অনেক বৃষ্টি এদিকে। তো বাচ্চা এখন চলে আসলো সকালবেলা, সকাল সকাল চলে আসে বাচ্চা। আমি বাচ্চাটা রিসিভ করলাম। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। এইখানে বাচ্চার কোয়ালিটি দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আমি বাচ্চার কোয়ালিটিটাও একটু চেক করলাম যে বাচ্চা কীরকম দিছে। এ গ্রেডের বাচ্চা যেহেতু আমি নিছি, আল্লাহর রহমতে অনেক ভালো বাচ্চা আসছে। তো আমি এখন বাচ্চার কেসগুলো একটু ভিতরে ঢুকাই দিচ্ছি, যাতে আমার ফার্মের ভাইয়াটার সুবিধা হয়, কোনো অসুবিধা না হয়, ওকে হেসেলের মধ্যে না পড়তে হয়। আমি ওকে একটা কেস ঢুকাই দিচ্ছি, উনিও ঢুকাবে এখন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তাহলে আপনাদের বাচ্চার সমস্ত সমস্যা, পরামর্শ সব কিছু দিতে পারবো ইনশাল্লাহ। ভাইয়ারাও কিছু কেস ঢুকাচ্ছে, আমিও পাশাপাশি কিছু কেস ঢুকাই দিচ্ছি আর কি। তো কেসগুলো আমাদের ঢোকা প্রায় শেষ, এখন আমরা বাচ্চাগুলো ঢালবো। তো আপনারা দেখতেই থাকেন। তো আমরা এখন বাচ্চাগুলো ব্রুড আগে দিব। তো বাচ্চাগুলোর কোয়ালিটি একটু দেখেন। বাচ্চাগুলো দেখো, তো বাচ্চাগুলো দেখো। বাচ্চা সবসময় ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, যেন বাচ্চা সবসময় আমি ভালো মানের আর ভালো গ্রেডের নেওয়ার চেষ্টা করি আর কি। তাহলে আমার বাচ্চার মোর্টালিটি কম আসে। বাচ্চাগুলো এখন আমরা বুড়ায় দিব। তো আমাদের বাচ্চা বুড়ার মধ্যে দেওয়া আছে, যেমন আমরা খাবার দিব বাচ্চাদেরকে। বাচ্চা নামানোর পর সবার প্রথমে আগে খাবার দিতে হয়। তো বাচ্চা বুড়ারে দেওয়ার পরে সবার প্রথমে আগে আপনাদেরকে খাবার দিতে হবে। কিছু খাবার আপনারা ছিটাই দিবেন। তো বাচ্চা প্রথম অবস্থায় কিন্তু পটের মধ্যে খাইতে পারবে না খাবার, তাই পেপারের মধ্যে আপনারা কিছু খাবার ছিটাই দিবেন। কিছুক্ষণ পর পর দেখবেন যে খাবারগুলো খাচ্ছে। আর প্রায় 2-3 ঘন্টা পর আপনারা খাওয়ার পাত্রের মধ্যে খাবার দিবেন। তো আজকে আমি পুরো দিন এইভাবেই খাওয়াবো, তারপর দিব খাবার পাত্রের মধ্যে খাবার। এই যে দেখেন আমি এইভাবে দিচ্ছি, তারপর খাওয়াগুলো কীভাবে খাই এখন আপনাদেরকে ওইটাও দেখাচ্ছি আমি।
আগে 2টার মধ্যে খাবারগুলো দিয়ে দিই। আপনারা এখন দেখেন খাবারগুলো কিভাবে খাচ্ছে দেখেন। তো বাচ্চা বুডারে দেওয়ার পর সবার প্রথমে আগে আপনাদেরকে যেটা কাজ করতে হবে, বাচ্চা আনার পরেই বাচ্চা বুডারে দিয়ে সবার প্রথমে আগে আপনাদেরকে কিছু মেডিসিন দিতে হবে, যেমন মানে এনার্জি বুস্টার। বাচ্চাগুলো অনেক ইয়ার মধ্যে দিয়ে আসে, ধকলের মধ্যে দিয়ে আসে, তাই আপনাদেরকে এনার্জি বুস্টার দিতে হবে, যেমন লাইসোভিট আছে, এনার্জি বুস্ট, মানে আরও অনেক কোম্পানির অনেক ওষুধ আছে। তো আমি লাইসোভিট দিচ্ছি যাতে আমার বাচ্চাগুলো তাড়াতাড়ি একটু হেলদি হয়ে যায় আর একটু চঞ্চল স্বভাবের হয়ে যায় আর কি, ওদের জন্য এনার্জিটা বুস্ট হয়, তাই আমি লাইসোভিট দিলাম। আপনারা আপনাদের মনের মতো দিতে পারেন। আর খাওয়ার পাত্র আমি কমে দিচ্ছি, কারণ ওরা যেহেতু আসলো খালি, পরে খাওয়ার পাত্র বাড়াই দিব। এখন আমি 4-5টাই দিচ্ছি। আর বাচ্চা বিষয়ে যে কোনো কিছু যদি হেল্প লাগে, পরামর্শ লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো আমাদের বাচ্চার কাজ প্রায় শেষ, বাচ্চা আমাদের ব্রুডিংয়ে দেওয়া শেষ। খাবার দিলাম, পানি দিলাম, পানির মধ্যে কিছু মেডিসিন দিচ্ছি, তো ওগুলো এখন খাক। আর বাচ্চা আনার পর সব থেকে প্রয়োজনীয় কাজ যেটা আপনাদেরকে বাচ্চার যে বক্সগুলা এগুলো হয় পুড়ে ফেলতে হবে, নাহলে সরাই দিতে হবে। কারণ বাচ্চার বক্সগুলোতেই লেখা থাকে এই কথাটা, কারণ এগুলোতে যেহেতু বাচ্চার ওই ইয়া থাকে, পটিটা থাকে, তো ওইটা থেকে জীবাণু তৈরি হতে পারে, ভাইরাস অ্যাটাক করতে পারে আর কি। তো বাচ্চা আনার সাথে এই যে ইয়াগুলো আছে আপনার বাচ্চার বক্সগুলো, এগুলো সমস্ত আপনি নড়াই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে পুড়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।